অনেকদিন ধরে তোষকটা পড়ে রয়েছে। তোষকটা খাটের থেকে অনেকটা বড়, এই জন্য ভাবছি যে আজকে তোষকটাকে কিছু করবো। মানুষ দিয়ে করাইতে গেলে তো অনেক টাকা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার আমি একটা নতুন দিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হয়েছে আমার তোষকটা কিভাবে আমি ঘরে বসে আমি রিপেয়ার করবো, মানে খাটের মাপে করে ফেলবো। এটা আমি একাই করছি, আপনারা যাতে করতে পারেন এই জন্য এই ভিডিওটা দেওয়া আর কি। দেখুন, আমি তোষকটাকে একদম খুলে আপনি তুলাগুলাকে রৌদ্রে শুকাইছি, একদিনের মতো শুকায়ে এই কাপড়টাকে ভালো করে ধুইছি। ধোয়ার পরে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। কেটে নিয়ে আবার 3 সাইড খোলা, এক সাইড হয়েছে বন্ধ। বন্ধ 2 সাইড জোড়া লাগাইছি। লাগানোর পরে কাপড়টাকে উল্টায় নিছি, উল্টায় সেলাই করে নিচ্ছি। জীবনে অনেক কাজ থাকে যে মানুষ দিয়ে করাইলে হয় না, এই জন্য আমি একটু নিজেই করতেছি। এগুলো একটু টাকার ব্যাপার আমার কাছে, এখন টাকাটাই। কিন্তু রমজান মাস চলে আসছে, এখন ঘরটা অসুন্দর লাগতেছে, খাটটা আমার একদম অসুন্দর লাগতেছে। এই জন্য ভাবলাম যে আমি করে ফেলি। দেখুন, মাপ অনুযায়ী করে ফেলছি। এখন তুলাগুলা সবগুলো একদম ভরে ফেলবো এর ভিতরে। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, আপনাদের ভাইয়া ঢাকায় থাকে, আমি বাড়িতে থাকি, এই জন্য কাজটা আমাকে এখন একা হাতেই করতে হবে। আপনাদের ভাইয়া থাকলে একটু ভালো হতো। দেখুন, এত বড় একটা সুই নিয়ে নিছি, নিয়ে এটাকে এখন একটা সাইড, যে সাইডটা খোলা ছিল তুলা ভরে, ওই সাইডটা আমি এখন বন্ধ করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আপুরা ভাইয়ারা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এই কাজটা করতে আমার অনেকটা কষ্ট হয়েছে, যেহেতু এটা মোটা কাপড়, আরও এতগুলা তুলা ভরার পরে কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমি যে সাকসেস হয়েছি এটাই আমার কাছে অনেক। আপনারা বলতে পারেন যে আপনার হাজব্যান্ড ঢাকায় থাকে, আপনি কেন বাড়িতে থাকেন? এটা আমিও ভাবছিলাম ভাই। দেখুন, আমার কম্বলটা একদম চারপাশে আটকাই দিছি। আটকাই দেওয়ার পরে আমি একটা লাঠি নিয়ে নিছি। লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটাইতে হবে। আপনার মনের যত রাগ আছে সব এই তোষকটার উপরে পিটাইতে হবে, তাহলেই তোষকটা একদম চারপাশে ভরে যাবে। দেখুন, চারপাশে হয়ে গেছে। কিন্তু ভাই, এই কাজটা একা করতে যাবেন না। আপনার সাথে যদি 2-3 জন থাকে তাদেরকে বলবেন একসাথে পিটাইতে, নাইলে কিন্তু আপনার শরীর ব্যথা হয়ে যাবে। আমি একা একা করছি, আমার অনেক কষ্ট হয়েছে। এবার একটা বড় সুই দিয়ে এই দেখুন নিচ থেকে এভাবে সেলাই করে নেবেন, যাতে করে ফিনিশিংটা সুন্দর আসে। আমি কেন আমার হাজব্যান্ডের কাছ থেকে দূরে থাকি এটাই তো বলতে চাইছিলাম। আমার হাজব্যান্ডের কাছ থেকে এই জন্য দূরে থাকি যে আমার হাজব্যান্ড ঢাকা শহরে আর থাকতে চাচ্ছে না। এই জন্য আমাদেরকে আগে ভাগে দেশে পাঠাই দিছে, যাতে করে ও কিছু একটা করে ও দেশে চলে আসতে পারে। কারণ ঢাকা শহর অতটা ভালো লাগে না, ও পলিউশনে ভরা আর ব্যস্ততা। এই জন্য বাড়িতে এসে শান্তিতে থাকতে চাচ্ছে, এই জন্য আমাদেরকে আগে ভাগে পাঠাই দিছে। দেখুন ভাইয়েরা, আমি সেলাই করে নিচ্ছি। আমি এখানে 10 থেকে 12টা সেলাই করছি। অনেক সময় নিয়ে সেলাই করা হয়েছে, আপনাদেরকে তো এটুক সময় দেখানো হচ্ছে। আবার আসবো কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।